মৌরলা মাছের রেসিপি এর আগে হয়তো আপনারা নিশ্চয়ই বানিয়েছেন। একবার আমার কথা মতো এই রেসিপিটা বানিয়ে দেখুন। খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজে এটা আপনাদের বানিয়ে দেখিয়েছি, আর তার সাথে সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করেছি যাতে এটা আপনারা পারফেক্টলি বানাতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আলু আর বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মৌরলা মাছ, যেটাকে দেখুন আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই মাছটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে সামান্য একটু নুন দিয়ে। মাছটা ম্যারিনেট করার সময় অতি অবশ্যই কিন্তু একটু হালকা হাতে করবেন, নাহলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার এই মাছটাকে আমি আপনাদের ভেজেও দেখাবো, বাট তার আগে আমি এখানে একটা পেস্ট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। তার মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ কালো সর্ষে, তারই সাথে 1 চা চামচ গোটা জিরে, এছাড়াও যাবে 4 থেকে 5টা আদা স্লাইস, আর তারই সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা। ব্যাস, এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। আচ্ছা, এবার এই মৌরলা মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি। আর গ্যাসটা অন করে কড়াইটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আচ্ছা, এই তেলটা যতক্ষণ না খুব ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে মাছটা আপনারা দেবেন না, তা নাহলে মাছগুলো কিন্তু প্রপারলি ভাজা হবে না আর ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু এখানে এখন পারফেক্টলি গরম হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এটাকে মিশাবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রথম 1 থেকে 1.5 মিনিট কোনো কিছুভাবে না মিশিয়ে এইভাবে এটাকে ভেজে নেবেন হাই ফ্লেমে। তারপর যখনই দেখবেন হালকা একটু কালার চলে এসছে, তখন এটাকে এইভাবে পাল্টে নিন আর অপর দিকটাকেও ভালোভাবে ভেজে নিন। আর এরপর যখনই দেখবেন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবার এই একই প্রসেসে আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে দেখবেন একটা মাছও ভাঙবে না আর প্রত্যেকটা মাছ খুব ভালো করেই ভাজা হবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমার এখানে সবকটাই মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেল। মাছটা কেনার সময় অতি অবশ্যই কিন্তু আপনারা একটু ফ্রেশ দেখেই কিনবেন, তা না হলে তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন মাছগুলো কিন্তু গলে যাবে আর প্রপারলি ভাজা হবে না। আর মাছটা ভাজা হয়ে গেলে এই একই তেলে আমি ভেজে নেব বেগুনটাও। আর বেগুনটা দেখুন এখানে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ব্যাস, ডাইরেক্টলি এটাকে আপনাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন, তারপর ব্যাচ এসে এটাকে ভেজে নেবেন। মাছে যে নুনটা দিয়েছিলাম সেটা কিন্তু এখনও তেলের মধ্যে আছে, তাই আলাদা করে আমি আর বেগুনের মধ্যে নুনটা দিলাম না। জাস্ট হাই ফ্লেমে এটাকে একটু লাল লাল করেই ভেজে নিন। এরপর যখনই দেখবেন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। এবার আমি বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। আর কালো জিরে থেকে একটু মিষ্টি গন্ধ ছেড়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ভেজে নিন। আর আলুটা যখনই দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 1.5খানা পেঁয়াজ ব্যবহার করেছি, যেটাকে আমি আলুর সাথে ভালো করে একবার ভেজে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা অতি অবশ্যই একদম হাই রাখবেন।
তাহলে দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলুর মধ্যে হালকা হালকা একটু কালারে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আলুটা এখানে 60% মতো কুক হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু একদম কমপ্লিটলি ভাজা হয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ, আর তারই সাথে রঙের জন্যই হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একবার ভালো করে মিশিয়ে নিন। যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। আর পুরো পেস্টটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, এই মশলাটা দেওয়ার পরে আপনাদের কিন্তু এটাকে ভালো করে একবার কষিয়ে নিতে হবে, কারণ আদা সর্ষে এখনও কিন্তু কমপ্লিটলি কাঁচা। আর এটা কষাতে কষাতেই যখন দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে দুটো টমেটোকে এইভাবে 1/8 করে কেটে নিয়েছি। এটাকে আমি এর সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। এইভাবে টমেটো দিয়ে কুক করলে দেখবেন সর্ষেটা কিন্তু একদমই তেতো হবে না, আর এর স্বাদটাও দেখবেন খুব সুন্দর আসবে। আচ্ছা, এটা কষাতে কষাতে আমি এখানে অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি। এই স্টেজে নুনটা দেওয়ার কারণে দেখবেন টমেটোটাও গলে যাবে আর আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর যখনই দেখবেন এটা একদম পারফেক্টলি মিক্স হয়ে গেছে আর সর্ষের কাঁচা গন্ধটাও চলে গেছে, তখন এখানে আপনারা জল দিয়ে দিন। যেহেতু এটা আমি একটু মাখো মাখো করবো, তাই এখানে আমি খুব বেশি জল ব্যবহার করলাম না। আর জল দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের এখনও কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন এইরকম অনেক ছোটো ছোটো রেসিপি। তার সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এছাড়াও থাকবে বিভিন্ন রকম মশলা, স্যালাড, ম্যারিনেশন, আরও অনেক কিছু। যদিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এটা আপনাদের ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে দেখুন আপনাদের একটা আলু ভেঙেও দেখাচ্ছি। দেখুন এটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ আর বেগুনটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। মাছটা দেওয়ার পরে কিন্তু আপনাদের খুব বেশি এটাকে মেশালে চলবে না, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। ব্যাস ভালো করে একবার মিশিয়ে এটাকে ফুটতে দিন। আর মাছটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন মাছের থেকে প্রপারলি ফ্লেভারটাও ছেড়ে দেবে আর মাছগুলো একটু আগের থেকে নরম হয়ে যাবে। ব্যাস এই স্টেজে আমি এখানে ফিনিশ করে দেবো এটাকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে দেখবেন এটা খেতে দারুণ সুন্দর লাগবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।